এপিসোড 279 আমার দেখা পিডিবির দুদকের বিচার বিভাগের কতিপয় সবাই নহে কর্মকর্তা কর্মচারী বাংলাদেশের নিকৃষ্টতম মানুষ। শিক্ষা, বয়স, সরকারি চাকুরির পদমর্যাদায় আমার ও আমার স্ত্রীর অনেক জুনিয়র হওয়া সত্ত্বেও আমার 3 সন্তানের গৃহশিক্ষক, সাবেক টিএনটি বর্তমান বিটিসিএলের স্টাফ হিন্দু ধর্মাবলম্বী আদিনাথ বাবুকে আমরা স্যার বলে সম্বোধন করতাম। প্রতি ঈদের দিন তিনি আন্দরকিল্লা থেকে চাঁদগাঁওয়ে সপরিবারে আমাদের বাসায় আসতেন। দাড়ি, টুপি, পাঞ্জাবি পরা শ্রমিক দিনমজুরকেও আমি হুজুর বলে সম্বোধন করি। এই কথা বলার কারণ সাধারণত কোনো মানুষকে ছোট করে দেখি না, ইচ্ছাকৃতভাবে কারো বিরুদ্ধে বলি না। অযোগ্য, অদক্ষ, অপদার্থ, আহাম্মক, নির্বোধদের সাথে কখনো কখনো মেজাজ করেছি, একথা সত্য। তবে পরক্ষণে নিজেকে সামলিয়ে নেওয়ার চেষ্টা করেছি, কারণ আমি জানি সৃষ্টিকর্তা যাকে যেরূপ সৃষ্টি করেছেন। এই কথা চিন্তা করে ধান বানতে শিবির গীত গাওয়ার কারণ আমার লিখায় বা বক্তব্যে ইচ্ছাকৃতভাবে কাহাকেও ছোট করার প্রশ্নই আসে না। এইটুকু বোঝানোর জন্যই এই কথা বলা। পবিত্র কোরআন হাদিস সহ পৃথিবীর সকল ধর্মে সংবিধানে বিচারকদেরকে সর্বোচ্চ মর্যাদার আসন দেওয়া হয়েছে। ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে যাহাই থাকুক না কেন, বাস্তবতার আলোকে আমিও মনে করি বিচারক পদ পৃথিবীর সর্বোচ্চ মর্যাদার। কেননা একজন তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট রাষ্ট্রপতির আদেশকে অবৈধ ঘোষণা করতে পারেন, এমনকি রাষ্ট্রপতিকে জেল জরিমানাও করতে পারেন। একজন অতিরিক্ত জেলা ও দায়রা জজ রাষ্ট্রপতিকে মৃত্যুদণ্ডের ন্যায় সর্বোচ্চ সাজাও দিতে পারেন। যিনি বা যাদেরকে আমি এত উচ্চ মর্যাদার বলে স্বীকার করি, তাদেরকে ছোট করব কেন? যা হোক, বিচার বিভাগ নিয়ে পত্রিকায় সম্পাদকীয় ও উপসম্পাদকীয় প্রতিবেদন সহ দেশি বিদেশি ওয়েবসাইটে প্রকাশিত সহস্রাধিক ডকুমেন্ট আমার সংরক্ষণে আছে। উপরন্তু 1983 সাল থেকে পিডিবির কর্মকর্তা কর্মচারী, 2008-09 থেকে দুদক বিচার বিভাগের কতিপয় সবাই নহে কর্মকর্তা কর্মচারীকে খুব কাছে থেকে দেখে আসছি। পিডিবি, দুদক ও বিচার বিভাগে অবশ্যই প্রচুর ভালো কর্মকর্তা কর্মচারী ছিলেন, এখনও আছেন। কিন্তু তার বিপরীতে এমন অনেক কর্মকর্তা কর্মচারী আছে যাদেরকে নিকৃষ্টতম মানুষ বললে কম বলা হয়। দুদকের এক পরিচালক তার অধস্তন উপপরিচালককে আমার সামনে ইনহিউম্যান বিইং বলেছিলেন। ডক্টর আকবর আলী খানকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, আমাদের দেশের ঘুষখোর দুর্নীতিবাজদেরকে প্রত্যক্ষ পরোক্ষভাবে শুয়োরের বাচ্চার সাথে তুলনা করে শুয়োরের বাচ্চাদের অর্থনীতি লিখলেন কেন? মানুষকে তো কতভাবেই গালি দেওয়া যায়। জবাবে তিনি বলেছিলেন যে বাস্টার্ডরা তো আর যাহাই হোক হিউম্যান বিইং, কিন্তু এরা পশুর চেয়েও খারাপ। লেখালেখি বা অবসর সময়ে মহাবিজ্ঞানী আইনস্টাইনের একটি উদ্ধৃতি সবসময় মনে পড়ে। তিনি বলেছিলেন, বিশ্বব্রহ্মাণ্ডের অসীমতা নিয়ে আমার সন্দেহ থাকলেও মানুষের নির্বুদ্ধিতা অসীম, তা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আমার এই লেখা প্রকাশের পর আদালত অবমাননা সহ ডিজিটাল আইনে আমার বিরুদ্ধে মামলাও হতে পারে। এই জন্যই মানুষের নির্বুদ্ধিতার কথাটি বললাম। আমার এই লেখা বা বক্তব্যগুলো মূল লেখার সংক্ষিপ্ত রূপ। আমি নামটি ভুলে গেছি। জর্জ বার্নার্ড শ অথবা বার্নার্ড রাসেল আমেরিকার এক জনসভায় বলেছিলেন, আমি দেখছি আমেরিকার 50% লোক বোকা। এ কথা শুনে উপস্থিত শ্রোতারা উত্তেজিত হয়ে গেল। সাথে সাথে তিনি সংশোধন করে বললেন, আমি দেখছি আমেরিকার 50% লোক জ্ঞানী বা বুদ্ধিমান। এই কথা বলার পর সবাই চুপ। আপনারা কি বুঝলেন?